আমরা আমাদের দুটোকেই একসাথে ওপেন করি, একসাথে কাজ করার ট্রাই করি। এখানে একটু সেভ না দিয়ে রাখছিলাম। আচ্ছা, এখানে আমরা সিডি দিয়ে ফ্রন্ট এন্ডে ঢুকি। হ্যাঁ, এফ আর আচ্ছা, সিডি এফ আর ও এন টি ই এন ডি। হ্যাঁ, এবার আসছে npm রান ডেভ। সিডি দেওয়ার মানে হচ্ছে ফোল্ডারের ভিতরে ঢোকা, ঠিক আছে? সিডি দিয়ে ফোল্ডারের নাম লিখলে ফোল্ডারের ভিতর ঢুকবে, আর সিডি ডট ডট স্ল্যাশ দিলে এক ফোল্ডার পিছনে চলে আসবে। এখানে এখানে দেখতে পারবেন এই যে ডি, পরে লাইভ ক্লাস, এরপর ফ্রন্ট এন্ড কোথায় আছে না দেখতে পারবেন। আমি দুটোকে ওপেন করলাম দুটো জায়গায়। তো এইটা না, আপনাদেরকে কেটে দিয়ে কোনটা এটা। ঠিক আছে, এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করে সাইন ইন বা লগ ইন করতে পারতাম, তাই না? তা আমরা এগুলোকে আজকে একটু ঠিক করি। আচ্ছা, এখানে ক্লিক করলে আমাদের সাইন ইন পেজে চলে যাবে, এটা আমরা একটু ঠিক করি। তো এটা আছে কোথায়? ফ্রন্ট এন্ডের ভিতরে এসআরসি, আমরা একটু দেখি পেজেস কম্পোনেন্টে যেয়ে দেখি তো লেআউট, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড লেআউট না অ্যাপ লেআউট। অ্যাপ লেআউটের এই যে এটা হচ্ছে হেডার, হয়ে গেল আমাদের হেডার। হেডার লোগো, এই যে এখানে সাইন ইন পরিবর্তে আমরা এখানে দিয়ে দিই লগ ইন। লগ ইন থাকুক। আর এটা তো বাটন, তো আমরা যেটা করি এই লগ ইনটাকে লিঙ্ক করে ফেলি, রেড রাউটারের লিঙ্ক এর ভিতরে ঢুকাই দিই। আর এই জায়গা বলে দিই টু লগ ইন এর রাউট কোনটা, সম্ভবত স্ল্যাশ লগ ইন, তাই না? লগ ইন এরকম। আর এখানে আমি বলে দিই অ্যাজ চাইল্ড। এবার ক্লিক করলে হ্যাঁ লগ ইনে যাচ্ছে। আর লগ ইনের ভিতরে আপনার এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটা তো সম্ভবত করা আছে, এটা লগ ইন করা আছে, সব ঠিক আছে। এখন আমাদের একটা কাজ ছিল গত ক্লাসে আমরা যতটুকু করছিলাম, সেটা হলো আমরা যদি আমাদের ডাটাবেসে আসি, এখানে এই যে user@email.com আর পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3, তাই না? তা আমি এটাকে কপি করি, পেস্ট করি, পাসওয়ার্ড 1 2 3, লগ ইন হচ্ছে, তাই না? এবার লগ ইন সাকসেসফুলি। বাকি লগ ইন হওয়ার পরে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের মেমোরিতে আমাদের কুকিজের ভিতরে একটা কুকি সেট হয়ে যায়, এটা আমরা চাচ্ছিলাম, তাই না? যেমন আমরা যদি পোস্টম্যানে লগ ইন করি, এখানে আমাদের ডাটা দেওয়া আছে অলরেডি। এখানে যদি লগ ইন করি, লগ ইন হচ্ছে। আর কুকিজের ভিতরে যদি যাই, এই যে অ্যাক্সেস টোকেন নামে কিছু একটা এখানে আসতেছে, তাই তো? আমি যদি এটাকে ডিলিট করে দিই, এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে কি হলো, এবার আবার এখানে সেন্ড করি, দেখেন আবার কুকিজে যাই, আবার সেট হয়ে গেছে, খেয়াল করছেন? সেট হয়ে গেছে। তো এই সেটটা তো কুকিজে হলে হবে না, মানে শুধু পোস্টম্যানে হলে হবে না, এটা হতে হবে আমাদের ব্রাউজারেও হতে হবে। তো ব্রাউজারে এই কুকিজটা সেট করতে হয়। ব্রাউজারে নরমালি হয় না, কারণ ব্রাউজারে অনেক সিকিউরিটি ইস্যু থাকে, অনেক কিছু থাকে।
যে কারণে এখানে ম্যানুয়ালি এটা করতে হয়। তো এটা করার জন্য আমরা একটা কাজ করব, আমরা আমাদের যে রিডাক্সের ভিতরে যে বেজ এপিআই, হ্যাঁ, বেজ এপিআই এর ভিতরে যে এই যে বেস কোয়ারি ব্যবহার করছিলাম, এটা হচ্ছে আমরা রিডাক্সের বাই ডিফল্ট যে বেস কোয়ারি সেটা ব্যবহার করছিলাম, হ্যাঁ। তো এটা বাদ দিয়ে আমরা এক্সজিএস ব্যবহার করব। এক্সজিএস এর নাম শুনছিলাম না? এক্সজিএস ব্যবহার করব। তো এক্সজিএস টা এই কুকিজ গুলোকে অটোমেটিক্যালি সেট করে দেয়, এটা আমার নিজেদের হাতে ধরে সেট করতে হয় না। তা আমি এখানে যাই, আমি এক্সজিওস npm লিখে সার্চ করি, টাইপ স্ক্রিপ্ট করাই আছে এটা। তো এটাকে আমি ইনস্টল করব। এক্সজিওসটা ইনস্টল হোক। আর আমরা ব্যবহার করতেছিলাম হচ্ছে আরটিকে, তাই না? আরটিকে কোয়ারি, সরাসরি এখানে ক্লিক করলাম, চলে আসলো। আচ্ছা, তো এখানে আমরা একটা সার্চ করব যে এক্সিওস বেস কোয়ারি লিখে, এক্সিওস বেস কোয়ারি এটা লিখে সার্চ করব, হ্যাঁ। সার্চ করার পরে দেখেন এখানে আমাদেরকে একটা কোড তারা দিয়ে দিয়েছে, এক্সিওস বেস কোয়ারি একটা কোড আমাদেরকে এখানে তারা দিয়ে দিয়েছে। এই কোডটা আমরা ইউজ করব, এই কোডটা। ভয়ের কোনো কারণ নাই, এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি এটা। আমরা রিডাক্স এর এখানে আমরা একটা ফাইল তৈরি করি, নাম দিলাম হচ্ছে এক্সিওস বেস কোয়ারি ডট টিএস। এখানে এসে আমরা এইখান থেকে কপি করি, শিফট চেপে এইখানে এসে ক্লিক করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো এখানে এক্সিওস রিকোয়েস্ট কনফিগ আবল তাবল অনেক কিছু আমাদেরকে দিছে। এটা কোত্থেকে আনছে দেখি তো, এক্সিওস রিকোয়েস্ট কনফিগ, এক্সিওস থেকে। তো এই জিনিসটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, এইখানে পেস্ট করে দিই। মোটামুটি দাম এখানে কিছু আপনার টাইপ এরর দিছে, তো টাইপ এরর দিক, কোনো অসুবিধা নেই। দেখ, অসুবিধা নেই। বা এখান থেকে আমরা যদি দেখি, আচ্ছা দেখ, তো এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট করে দেব। বেস কোয়ারি এফএন এটা আনতে হবে, এটা কোথায় কোথায়, এই যে এটা বেস কোয়ারি এফএন, কপি করি, এটাকেও আমরা বসাই দিই। বাস, এই যে আপনার টাইপের এরর গুলো সব চলে গেছে। এখন এটাকে এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করছি, হ্যাঁ। এক্সপোর্ট করার পর এটাকে ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে। এখানে দেখেন নিচের দিকে এই যে আমরা যেখানে এপিআই গুলো ক্রিয়েট করছিলাম, হ্যাঁ, সেখানে এই বেস কোয়ারির ভিতরে তার এক্সিওএস বেস কোয়ারিটা ব্যবহার করছে, আর কিছু না। এক্সিওএস বেস কোয়ারিটা ব্যবহার করছে, আর ভিতরে তারা বেস ইউআরএলটা দিয়ে দিয়েছে। আমরা এই কাজটা করব। তা আমরা ব্যবহার করছি কোথায়, বেস এপিআই এখানে। আমরা এটাকে কপি করি, এই যে বেস এপিআই এইখানে, এখানে আমরা বেস কোয়ারিটা এমনি ব্যবহার করছিলাম, এমনি ব্যবহার না করে আমরা একটু অন্যভাবে ব্যবহার করব। বেস কোয়ারি এখানে এই ফাংশনটা ব্যবহার করব, এক্সিওএস বেস কোয়ারির এই যে যেটা আমি নিয়ে আসলাম একটু আগে, সেটাকে ব্যবহার করব। ওকে। আর এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে বেস ইউআরএলটা দিয়ে দিতে হবে, বেস ইউআরএল। তো বেস ইউআরএল তো আমাদের আগে করা ছিল, সেটাই আমরা এখানে বসাই দিই। ব্যাস, কাজ শেষ, ঠিক আছে? এতটুকু করলাম। এখন এটা করলে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো যে আমরা যখন বেস কোয়ারি নিয়ে যখন কাজ করব,
তখন আমরা মডিউলের ভিতরে যে আপনার এপিআই গুলো বানাবো, সেই এপিআই এখানে আমরা বডি পাস করি, তাই না? বডি পাস করি, ডাটাটা পাঠাই আমরা বডিতে করে। আর যখন আপনি এক্সইউএস ব্যবহার করবেন, এক্সইউএস, আচ্ছা এটাকে বাদ দিয়ে দিই, তখন আপনারা বডি পাস করতে পারবেন না, তখন বডির পরিবর্তে পাঠাইতে হয় ডাটা। এই বডিটাকে বাদ দিয়ে করে দিবেন ডাটা। বুঝতে পারছেন? কারণ এক্সইউএস এটাকে মডিফাই করে ডাটা বানায় দেয়। ইউজারের ভিতরে গিয়েও আমরা এই বডিটাকে পরিবর্তন করে করে দিব ডাটা। বাস এতটুকু। এতটুকু করলো আমরা আগে দেখি যে এতটুকু যে করলাম, ইউজার এট দ্য রেট অফ ইমেল দিয়ে দিই, 1 2 3 দিয়ে দিই, লগ ইনে ক্লিক করি, লগ ইন ফেল, রিলোড করে দেখি। 1 2 3, লগ ইন সাকসেসফুল হয়েছে। তার মানে আমাদের এক্সিকিউশনটা ঠিকমতো কাজ করতেছে, সঠিকভাবে কাজ করতেছে। বাকি এই যে কুকিজের ভিতরে এখনো আসেনি, তো এখন আমাদের এই জায়গাটায় একটা একটা কথা অ্যাড করতে হবে, উইথ ক্রেডেনশিয়ালস। উইথ ক্রেডেনশিয়ালটা ট্রু করতে হবে। বুঝতে পারছেন? এই লেখাটা এখানে অ্যাড করতে হবে, উইথ ক্রেডেনশিয়ালস ট্রু। এবার আমি লগ ইন করে আবার একটু রিলোড করি। 1 2 3, কি ব্যাপার, আমি কিছু ভুল করছি? ওটা হার্ড রিলোড দিই। ইউজার এট দ্য রেট অফ ইমেইল 1 2 3, আমার নেটওয়ার্কে যাই, লগ ইনে যাই, আমাদেরকে কি বলছে? আমরা কি ভুল করলাম? ইউজার 1 2 3, এটার কারণে এটা ডান পাশে রাখি, বাট নিচে রাখি। আমরা এই জায়গায় যদি একটু দেখি, কেটে দেই, লগ ইন করি, লগ ইন হচ্ছে। ইউজার এট দ্য রেট অফ ইমেল ডট কম 1 2 3, 1 2 3, এবার আসছে। আমাদের কুকিজটা আসে নাই, ট্রু। মজার একটা কাহিনী। ওয়াই? আচ্ছা আমরা একটু দেখি, আমরা একটু ব্যাকএন্ডে যাই। ব্যাকএন্ডে গিয়ে আমাদের যে এসআরসি এর ভিতরে এখানে কোর্স, আমরা যদি এখানে এভাবে দিয়ে রাখি,
ক্রেডেনশিয়ালস ট্রু করে দিই। ঠিক আছে, বুঝতে পারছি, সবগুলো কেটে দেই। আমাদের এখানে এই লাইনগুলো চলে আসলো কেন? এই জায়গায় লাইনগুলো তো আমরা লিখে নেই। আচ্ছা, তো এইবার নিচ্ছে লগ ইন নিচ্ছে, ইভেন এই যে অ্যাক্সেস টোকেনটাও আমার চলে আসছে। যদি একটু রিলোড করি, হ্যাঁ চলে আসছে, সব সুন্দরভাবে চলে আসছে। আমরা ব্যাকএন্ডে আমাদের এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে এখানে কোর্সের ভিতরে অরিজিনের ভিতরে আমাদের ইউআরএল দিতে হবে। আমি একটু একটা কাজ করি, ইউআরএলটা একটা স্টার্ট দিয়ে রাখি, ব্যাকএন্ডের ইউআরএল একটা স্টার্ট দিয়ে রাখি। এবার আবার লগ ইন করার ট্রাই করি, 1 2 3 লগ ইন ফেলড। কনসোলে যাই, মানে এটা কেন দিচ্ছে সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। আমাদের ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা যখন এই যে এক্সিওএসএস এর ভিতরে এখানে যখন আমরা উইথ ক্রেডেনশিয়াল ট্রু করতেছি, হ্যাঁ, তখন যে ঝামেলাটা হচ্ছে আমাদেরকে ব্যাকএন্ডে এসে যে কর্স পলিসির এখানে এসে অরিজিনের ভিতরে আমাদেরকে ডিরেক্টলি যেই অরিজিন থেকে আমাদের রিকোয়েস্ট আসতেছে, যে ইউআরএল থেকে আমাদের রিকোয়েস্ট আসতেছে, সেই ইউআরএলটা অরিজিনের ভিতরে আমাকে বলে দিতে হবে। বুঝতে পারছেন যে এই ইউআরএল থেকে আমার রিকোয়েস্ট আসতেছে, এবং এই ক্রেডেনশিয়ালটা ট্রু করে দিতে হবে। মানে এই দুটো লাইন একটু কষ্ট করে লিখতে হবে, হ্যাঁ, এই দুটো লাইন কষ্ট করে লিখলে তাহলে এই এররটা চলে যাবে। এই যে এখন আপনার আসতেছে, ঠিকঠাক মতো আসতেছে। তো এটা না দিলে আপনার কি বলা হয়, রিকোয়েস্টটা সে অ্যাকসেপ্ট করবে না। তো যাই হোক, এটা আমরা মোটামুটি করলাম। করার পরে এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা তো লগ ইন করাইলাম। লগ ইন করানোর পরে আমাদের অন্যান্য যে রাউট গুলো, সেই রাউট গুলো আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, যে ইউজার এই রাউটে ঢুকতে পারবে না, বা এই ধরনের আমাদের প্রোটেকশন দিয়ে আমাদের কাজ আগাইতে হবে। ধরেন কথার কথা, আমরা যদি হোম পেজে যাই, হোমে যাই, এখানে ধরেন এই যে ব্লকটা, এই ব্লকটা প্রিমিয়াম, হ্যাঁ, এখন এই ব্লকটা রিড মোডে যখন ক্লিক করব তখন সে আরেকটা পেজে নিয়ে যাবে। তাহলে ওই পেজটা হচ্ছে এমন একটা পেজ, যে পেজের ভিতরে লগ ইন না করে যেতে পারবে না, সেটা এরকম না? তাহলে ওই পেজগুলো আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। ওই পেজগুলা, এই প্রোটেকশন আমরা কিভাবে করব সেটা নিয়ে আমরা আস্তে আস্তে একটু কাজ করি। তা প্রথমত এটা তো বুঝছেন যে কিভাবে কুকিজটা সেট করে, একটু প্যাচ লেগে গেছে, তারপর আমরা বুঝতে পারছি এই কুকিজটা এখানে সেট হয়ে গেছে। হ্যাঁ, কুকিজটা আমাদের ব্রাউজারে সেট হয়ে গেছে। এখন আমাদেরকে একটা ব্যাকএন্ডে আমাদেরকে একটা রাউট বানাইতে হবে, মানে একটা কি বলা হয়, এপিআই বানাইতে হবে। যে এপিআই তে হিট করে মূলত জানা যাবে যে এই লোকটা লগ ইন করা নাকি লগ ইন করা না, এরকম একটা এপিআই আমাদেরকে বানাইতে হবে। তো আমি অ্যাপের ভিতরে চলে যাই, চলে গিয়ে মডিউলের ভিতরে অথের ভিতরে রাউট, এখানে আমরা লগ ইন করছি, লগ ইন রাউটটা আমরা বানাইছি। তো এই লগ ইনের সাথে আমরা আরেকটা রাউট বানাই এখানে, সেটাকে ধরেন আমি নাম দিলাম মি/মি, আর এইখানেও আমি নাম দিলাম ধরেন কথার কথা মি। মি নামে তো কিছু নাই, তো আমি অথ কন্ট্রোলারের ভিতরে চলে যাই, এর ভিতরে আমি ডুপ্লিকেট করি। আচ্ছা, ডুপ্লিকেট হলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বুঝিনি প্রশ্নটা। আচ্ছা, তো এখানে ফ্রন্ট এন্ডের পার্ট আলাদা, ফ্রন্ট এন্ডে সবকিছু আলাদা, ব্যাক এন্ডটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? ফ্রন্ট এন্ডে যা দিছে ব্যাক এন্ডও তাই দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে কপি করি, পেস্ট করি, এটা নাম দিলাম হচ্ছে মি। ওকে,
আর এখানে আমি মিটাকে পাঠাই দিলাম। আর এখানে সার্ভিসেস এর ভিতরে অথ সার্ভিসেস এর ভিতরে আমি একটা জিনিস বানাই, সেটার নাম দিই হলো মি। মি থেকে আমি রিকোয়েস্টটা পাঠিয়ে দেব আর রেসপন্সটা পাঠিয়ে দেব। রিকোয়েস্ট এবং রেসপন্সটা আমি পাঠিয়ে দেব। তো অথ সার্ভিসের ভিতরে যাই এবার। এখানেও আমি সেম টু সেম কোন একটাকে কপি করি। এত জায়গা রাখছি কেন এখানে? একটা লগ ইন করা আছে। আমি ধরেন এখান থেকে সরাসরি কন্টস মি করলাম ইজ ইকুয়াল টু অ্যাসেন্ট। এখানে আমরা রিকোয়েস্টটা ধরবো। আর রে আর রেসপন্সটা ধরবো। রিকোয়েস্টটা ধরবো আর রেসপন্সটা ধরবো। তো রিকোয়েস্টটা আসবে হচ্ছে আমাদের রিকোয়েস্ট থেকে, রেসপন্সটা আসবে হচ্ছে আমাদের রেসপন্স থেকে। ওই রিকোয়েস্টটা কই আসলো? রিকোয়েস্ট। আচ্ছা, আর এটাকে আমি এই জায়গায় কল দিয়ে রাখি মি। এখন এই মিতে হিট করলে হবেটা কি? মিতে হিট করলে সে চেক করবে যে এই হেডারের ভিতরে কোনো অ্যাক্সেস টোকেন নামে কোনো কিছু আছে কিনা, সে এটা চেক করবে। তো অ্যাক্সেস টোকেন যদি না থাকে তার মানে সে লগ ইন করে নাই, বুঝতে পারছেন? তখন তাকে একটা এরর মেসেজ দিয়ে দেবে যে ভাই এই লোকটা লগ ইন করা না। বুঝাইতে পারছি? তো আমি এখানে চেক করব the cons is access token is equal to, এই অ্যাক্সেস টোকেনটা থাকবে হচ্ছে আমার কিসে? কুকিজ এর ভিতরে থাকবে না? কুকিজ। আর এই কুকিজটা পাঠাবে কে? রিকোয়েস্ট পাঠাবে। তার মানে রিকোয়েস্ট ডট কুকিজ বলে একটা কথা আছে। রিকোয়েস্ট ডট কুকিজ ডট, এই কুকিজ এর ভিতরে থাকবে কি? অ্যাক্সেস টোকেন। এখানে যদি সাজেশনে দিয়ে রয়েছে রিকোয়েস্ট ডট কুকিজ ডট অ্যাক্সেস টোকেন। এখন আমি চেক করব ইফ যদি ইজ অ্যাক্সেস টোকেন, যদি অ্যাক্সেস টোকেন না থাকে তাহলে কি করবে? রেসপন্স ডট স্ট্যাটাস। আমি এখানে ধরেন 40 অন বা এরকম কিছু একটা দিলাম, একটা এরর স্ট্যাটাস দিলাম। এরপরে এখানে আমি বললাম যে জেসন, জেসন পাঠিয়ে দিলাম। এখানে আমি স্ট্যাটাস। আচ্ছা, এখানে আমরা এই জিনিসগুলো আমরা চাইলে একটা রেসপন্স, একটা হেল্পার ফাংশন বানায় তার ভিতরে রাখতে পারি। চাইলে এটা আপনারা করতে পারেন। এই টোটালটা আপনার একটা হেল্পার ফাংশনের ভিতরে আপনারা করতে পারেন চাইলে। আমি করছি না, আমি সরাসরি লিখতেছি। আমি এখানে স্ট্যাটাস, স্ট্যাটাসের ভিতরে আমি বলে দিলাম এরর আর মেসেজ। এই মেসেজ বানানো অনেকে ভুল করেন, অনেকে এম এ লেখেন। এম ই পার্থক্য আছে। এম এ মানে হচ্ছে হাত পাওয়া মেসেজ করে দেয় না, ওইটা। আর এম ই মেসেজ মানে হচ্ছে ওই যে আমরা মেসেজ গুলো করি মোবাইল দিয়ে, সেগুলা। বললাম যে ধরেন বললাম ইউজার ইজ নট লকড ইন, এরকম কিছু একটা লিখলাম। বুঝতে পারছেন ভাই? এই মিতে কেউ যদি মানে হিট করে তাহলে সে যদি অ্যাক্সেস টোকেন নিয়ে না আসে তাহলে এই মেসেজটা আমাকে দিয়ে দিবে। এরপরে সেকেন্ড টাইমে আমাদের কি করতে হবে? কন্স ভেরিফাই অ্যাক্সেস টোকেন। শুধু অ্যাক্সেস টোকেন নিলেই তো হবে না, কেউ তো ভুলভাল অ্যাক্সেস টোকেন পাঠাইতে পারে। তাহলে অ্যাক্সেস টোকেনটা ভেরিফাই করতে হবে। তা ভেরিফাই করে কিভাবে অ্যাক্সেস টোকেন? জেডব্লিউটি দিয়ে ভেরিফাই করে না, জেসন ওয়েব টোকেন দিয়ে। মনে আছে তো, আমরা করছিলাম। এই যে জেডব্লিউটি
npm এ যাই, জেসন ওয়েব টোকেন npm এ যদি যাই, নিচের দিকে আসেন, ভেরিফাই বলে একটা কথা আছে। একটা তো সাইন jwt.sign, হ্যাঁ, আর একটা আছে হচ্ছে jwt ভেরিফাই। ওই ভেরিফাই করে দেখেন তো চোখে পড়ে কিনা। আছে, এই যে ভেরিফাই, ঠিক আছে। তা আমরা ভেরিফাইটা দেখেন, এই ভেরিফাই করেন আর আপনি সাইন করেন, সেক্ষেত্রে আমাদেরকে একটা, এই যে এখানে একটা টোকেন দিতে হয় না, সিগনেচার কোড দিতে হয় না। তাই এই সিগনেচার কোড কি দিছে এটা তো আমরা ভুলে যেতে পারি, বা এক এক জায়গায় এক এক ধরনের সিগনেচার কোড হয়ে যেতে পারে, তাই না? তো সেই হিসাবে আমাদের উচিত একটা ফাংশন বানায়, একটা হেল্পার ফাংশন বানায় রাখা। হ্যাঁ, তো আমরা ইউটিলিটিস এর ভিতরে একটা ফাংশন বানাই। হ্যাঁ, নাম দিয়ে ধরেন যে অ্যাক্সেস টোকেন ডট টিএস, ঠিক আছে। আমি এখানে কনস একটা ফাংশন বানাই, ফাংশনের নাম দিতে পারি ক্রিয়েট অ্যাক্সেস টোকেন। ক্রিয়েট অ্যাক্সেস টোকেন। আচ্ছা, তো একটা অ্যাক্সেস টোকেন ক্রিয়েট আমরা ক্রিয়েট করছিলাম কোথায়? এই যে এখানে ক্রিয়েট করছিলাম, মনে আছে? এই যে কোথায় দেখেন তো, এই যে ক্রিয়েট করছিলাম। তো ক্রিয়েট করতে গেলে আমাদের কি লাগে? একটা পেলোড লাগে, আর কি লাগে? একটা সিক্রেট লাগে, ঠিক আছে। আর সিক্রেটটা আমরা কমন রাখবো, একটা সিক্রেট লাগে। আর এক্সপায়ারি একটা, মানে এক্সপায়ারি টাইম লাগে আগে, ঠিক আছে। তা আমরা দেখেন আমরা কিভাবে করতে পারি, আমার এটা আমাদের একদম খেয়াল খুশির মতো যেরকম মনে হচ্ছে সেরকম আমরা বানাইতে পারি। তা আমি একটা পেলোড আনবো, একটা সিক্রেট আনবো, আর একটা এক্সপায়ারিন বা এরকম একটা কিছু একটা নিয়ে আসবো, বুঝতে পারছেন? এটা আমরা কিছু একটা নিয়ে আসবো। তো পেলোডের টাইপটা হবে হচ্ছে এনি টাইপ, যা মনে হচ্ছে হতে পারে। সিক্রেটটা অবশ্যই হবে স্ট্রিং টাইপের, আর এক্সপায়ারিন এটা আমরা স্ট্রিং স্ট্রিং এ করে নিয়ে আসবো। তো এবার আসেন, এই যে এই জায়গাটায় এই যা আছে এটাকে কপি করি, হুবহু এটাকে কপি করি। কপি করে এই জায়গাটা যদি আমি রিটার্নে এটাকে বসাই দিই তাহলে হলো না? রিটার্নে যদি বসাই দিই, আর এখানে আমাদেরকে ইম্পোর্ট জেডব্লিউটি ফ্রম জেসন ওয়েব টোকেন, জেডব্লিউটি তো এইভাবে আসবে, এটাতে নেম এক্সপোর্ট হলো কেন? ডিফল্ট এক্সপোর্ট হবে। আচ্ছা, এবার টোকেন পেলোড, এই পেলোডের পরিবর্তে এখানে আমরা কি দিয়ে দিই? এই পেলোডটা দিয়ে দিই, বুঝে আসছে? আর এই স্ট্রিং আমরা কিভাবে করি? এখানে একটা ভেরিয়েবল নেই, কনস, বা আপনার কি করা যেতে পারে, এখানে ভেরিয়েবল না দিয়ে আমরা এইখানে দিয়ে দিই। এই জায়গাটা বলে দিই, দেখেন তো বোঝেন কিনা। যদি সিক্রেট থাকে তো সিক্রেট, আর যদি না থাকে তাহলে আমরা এখানে একটা সিক্রেট বসাই দিতে পারি না? আমি বললাম কনস জে জে ডাব্লিউ টি সিক্রেট ইজ ইকুয়াল টু, আমি বললাম যে মাই আন্ডারস্কোর সিক্রেট, লিখলাম, কিছু একটা লেখার দরকার তাই লিখলাম। যদি আমরা ফাংশনটা কল করার সময় সিক্রেটটা না বসাই তাহলে এখানে এই সিক্রেটটা এভাবে চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? বোঝেন নাই? এই জিনিসটাকে আমরা এভাবে না করে এভাবেও করতে পারি, সিক্রেট ইজ ইকুয়াল টু মাই সিক্রেট, এভাবে মাই সিক্রেট এভাবে বসাই দিলাম, ঠিক আছে। এক্সপায়ার ইন,
এটাও বাই ডিফল্ট আমি এখানে বসাই দিলাম হচ্ছে অন এস। তাহলে আমাদের জন্য আরো সুবিধা হয়ে গেল, এটা লেখার দরকারই নাই, লেখারই দরকার নাই। আর এক্সপায়ার ইন এটাকে আমরা তুলে দিই, এক্সপায়ার ইন, এক্সপায়ার ইন কি বললো, সিক্রেট সিক্রেট স্ট্রিং। সিক্রেট এটা স্ট্রিং, তাহলে এরর দিল কেন আমাকে? আচ্ছা এখানে যদি আমরা সরাসরি স্ট্রিং লিখে দেখি কি আসে, ওয়ান আওয়ার। এখানে এরর দিল, এক্সপায়ার ইন অন আওয়ার। এখানে যদি আমি সরাসরি লিখে দিই ওয়ান আওয়ার, অন আওয়ার, তাহলে এররটা চলে যাচ্ছে, বাকি এটা দিলে এররটা আসছে। আচ্ছা এটা বাদই দেই, আমার ওয়ান আওয়ার এমনি থাকুক, বাদ দিই, বা এটাও বাদ দিয়ে যে আমরা সংক্ষিপ্ত করে ফেলি, এখানে সিক্রেটটা লিখে দিই আমরা সরাসরি মাই আন্ডারস্কোর সিক্রেট, ব্যাস ঝামেলা শেষ। তো ক্রিয়েট অ্যাক্সেস টোকেন এটাকে ধরি, এটাকে ধরে এখন কোথায় ধরে ব্যবহার করছিলাম, এই যে এখানে সহজ হয়ে গেল। আর এখানে টোকেন পেলোডটা এর ভিতরে আমি বসাই দিই, ব্যাস সহজ হয়ে গেল। এরপরে আরেকটা ফাংশন এখানে আমরা বানাই, এক্সপোর্ট কন্স ভেরিফাই ভেরিফাই অ্যাক্সেস টোকেন। কি ব্যাপার, আমাকে সাজেশন দিচ্ছে কেন? ভেরিফাই অ্যাক্সেস টোকেন। এখন ভেরিফাই অ্যাক্সেস টোকেনের ভিতরে আমার কি লাগবে, টোকেনটা লাগবে, আর টোকেনটা আসবে স্ট্রিং আকারে, টোকেনটা পাঠাইতে হবে, টোকেন না পাঠালে তো ভেরিফাই করতে পারবো না। তো ভেরিফাই করে কিভাবে, এই যে এখানে দেখেন এইভাবে ভেরিফাই করে। তো আমি এখানে এটাকে বসাই। তো 3 নম্বরে আমাকে একটা ফাংশন দিছে, এই ফাংশনটা না হলেও চলে, এতটুকু আমি এখানে রিটার্ন করলাম ভেরিফাইটা, টোকেনটা দিতে হবে, আর এখানে আমাদের সিক্রেটটা দিতে হবে। তো সিক্রেটটা আমরা এটা বানাইছিলাম, এই সিক্রেটটা আমরা এখানে বসাই দিই। আপনারা চাইলে এই সিক্রেটটা ইএনভির ভিতরে রেখে সেখান থেকেও আপনারা নিয়ে আসতে পারেন, ইএনভিতে রেখে। তো এখন ভেরিফাই অ্যাক্সেস টোকেন যদি আপনার ভেরিফাই হয়ে যায়, অ্যাক্সেস টোকেন যদি ভেরিফাই হয়ে যায়, তাহলে এই পেলোডের ভিতরে যেটা পাঠাইছিলেন সেটা আপনাকে দিয়ে দেবে, এটা আপনাকে দিয়ে দেবে। আর যে ভেরিফাই না হয় তাহলে আপনাকে একটা এরর দিবে, বুঝতে পারছেন? যদি ভেরিফাই হয় তাহলে আপনার পেলোডের ভিতরে যেটা পাঠাইছিলেন সেটা দিয়ে দেবে, আর ভেরিফাই না হলে আপনাকে এরর দিবে। তো এখন ভেরিফাই অ্যাক্সেস টোকেনের ভিতরে আমরা এখন ব্যবহার করি, এই যে ভেরিফাই অ্যাক্সেস টোকেনটা কপি করি, এইখানে এটাকে নিয়ে আসি, আর এর ভিতরে এখন আমরা টোকেনটা দিয়ে দেব, নাম একই হয়ে গেছে, আমি বললাম যে ইজ ভেরিফাইড, এরকম একটা নাম দিলাম। তো ভেরিফাই অ্যাক্সেস টোকেনটাকে আমি নিয়ে আসি, এখানে আমাদেরকে টোকেন দিতে হবে। টোকেন পাবো কোথায়, এই যে এখানে পাবো, এই টোকেনটাকে এখানে পাবো, টোকেনটা পাঠিয়ে দিলাম। এখন এই টোকেন যদি সঠিক টোকেন হয় তাহলে এখানে আমাকে অবজেক্ট দিবে, আর সঠিক টোকেন না হলে আমাদেরকে নাল দিবে বা আনডিফাইন্ড দিবে, তাই না?
আচ্ছা, আমরা এটাকে লক করে দেখি তো আসলে ঠিকঠাক মতো আসে কিনা। লক করি, ইজ ভেরিফাইড, লক করলাম। এখন আমরা এই জায়গাটা চলে আসি, এই জায়গায় এসে এটাকে আমি একটু সেভ দিই, সেভ দিয়ে এটাকে আমি একটু ডুপ্লিকেট করি। এখানে আমার নাম দিই ধরেন মি, আর লগইন এর পরিবর্তে আমি নাম দেবো এখন মি। এখন আমার কাছে কি আছে, কুকিজের ভিতরে অ্যাক্সেস টোকেন আছে না? আচ্ছা, এখন আমি এটাকে পোস্ট মেথডে সেন্ড করে দেখি। ইনভ্যালিড সিগনেচার, মানে আমি অ্যাক্সেস টোকেন বানানোর সময় যে সিগনেচার দিয়েছিলাম এখানে দিয়েছি ভুল সিগনেচার, এজন্য লেখা আসছে কি ইনভ্যালিড সিগনেচার। মনে আছে অ্যাক্সেস টোকেন বানানোর সময় এক ধরনের সিগনেচার ছিল, তার মানে আমরা এররটা ধরতে পারলাম। আবার আমি লগ ইন করি, লগ ইন করলাম, আবার মিতে যাই, মিতে গিয়ে আবার সেন্ড করি, দেখেন ইউজার লগড ইন সাকসেসফুলি, মানে আমাদেরকে সঠিক একটা এরর দিয়েছে। আমরা এখানে ওই ইউজার লগড ইন সাকসেসফুলি। আচ্ছা, তো এররটা কোত্থেকে, এই মেসেজটা কোত্থেকে পাইলাম, এখান থেকে পাইলাম, এই যে এখান থেকে। আমরা এখানে ইউজার লগড ইন না দেখে, লগ ইন না লিখে আমরা ধরেন এখানে অন্যটা মেসেজ দিই, অথেন্টিকেট, বানান কি ঠিক আছে? অথেন্টিকেট, অথেন্টিক, এরকম ইউজার ইজ অথেন্টিক, বা ধরেন ইউজার ইজ লগড ইন, এরকম দিই যেন পার্থক্যটা বোঝা যায়। ইউজার লগ ইন অবস্থায় আছে, তার মানে তার কাছে যেহেতু অ্যাক্সেস টোকেন আছে এবং অ্যাক্সেস টোকেনটা আপনার সঠিক অ্যাক্সেস টোকেন, সেই হিসাবে আমি ধরে নিচ্ছি যে এই ইউজারটা লগ ইন। তো চলেন আবার এখানে যাই, তো ইজ ভেরিফাইড তো পাইলাম, ইজ ভেরিফাইড, হ্যাঁ। এখন আমি এটাকে এই জায়গাটা, এই জায়গাটা থেকে আমি রিটার্ন করে দিই, রিটার্ন করে দিই এটাকে, হ্যাঁ, ইজ ভেরিফাইডটা আমরা রিটার্ন করে দিই। তো যদি ভেরিফাইড না হয় তাহলে তো আমাদেরকে ওই যে একটা এরর দিয়ে দিচ্ছে গ্লোবাল এরর থেকে, আর যদি পেয়ে থাকে তাহলে আমাকে রিটার্নে একটা অবজেক্ট দিয়ে দেবে। এই অবজেক্টটা আমরা ধরতে পারবো এই জায়গায়। এখন দেখেন আমাদের ডাটাটা এখন ডাটা নাই, ডাটা নাই। এখন আবার এখান থেকে কিন্তু একটা ডাটা পাঠিয়ে দেবে আমাকে। যদি আমরা এবার আবার একটু চেক করার ট্রাই করি, দেখেন এবার ডাটার ভিতরে ওই যে পেলোডের ভিতরে যা যা আমি পাঠাইছিলাম মনে আছে, সে পেলোডের সবকিছু আমাদের এখান থেকে পাঠিয়ে দিচ্ছে। তো আমার এখানে লাগবে কি, নেম লাগবে, ইমেইল লাগবে, অ্যাভাটার লাগবে, হ্যাঁ, ইজ ভেরিফাইড, ইজ প্রিমিয়াম, এই দুটো না হলেও হয়, এই যে এটা আর এটা, এই দুটো আমাদের না হলেও হয়, বা থাকলেও সমস্যা নেই। আমার এখন ইউজারের ডাটাটা আমি পেয়ে গেছি। এখন আসেন, এখন এই যে যে একটা আমি এপিআই বানাইলাম, এখন ফ্রন্ট এন্ডটা কাজ করার সময় ফ্রন্ট এন্ডে যে সমস্ত পেজে আমার লগইন থাকা দরকার, ওই সমস্ত পেজে এসে আমি এই এপিআই তে হিট করে দেখতে পারি না যে বেচারা লগইন কি লগইন না? বোঝেন নাই মনে হয়। আমি আবার বোঝাই বিষয়টা। আমরা এখান থেকে একটা এপিআই বানালাম, এই যে মিডি একটা এপিআই বানালাম। এপিআই ভিতরে কি চেক করলাম, আমি কুকি আছে কিনা চেক করলাম, যে কুকিজটা অর্থাৎ কুকিজের ভিতরে অ্যাক্সেস টোকেন আছে কিনা। যদি না থাকে তাহলে তো এরর দিবেই, আর যদি থাকে তাহলে সেই কুকিজের ভিতরে যে অ্যাক্সেস টোকেনটা আছে সেটা সঠিক অ্যাক্সেস টোকেন কিনা, এটা চেক টেক করার পরে আমি ধরে নিলাম যে এই লোকটা লগ ইন অবস্থায় আছে। যখন এই লোকটা লগ ইন অবস্থায় আছে তার মানে সে এখন যে সমস্ত পেজে লগ ইন ছাড়া ঢোকা যাবে না সে সমস্ত পেজে সে ঢুকতে পারবে, তাই না? এখন ফ্রন্ট এন্ডে এসে যে সমস্ত পেজে লগ ইন ছাড়া ঢোকা যাবে না ওই সমস্ত পেজে এসে আমি যদি এই এপিআই তে একটা হিট করি তাহলে তো আমি ধরতে পারবো যে বেচারা লগ ইন কি লগ ইন না। হয়ে গেল বিষয়টা। যেমন ধরেন এখান থেকে যদি আমি আবার কুকিজটাকে ডিলিট করে দিই, এখন যদি হিট করি তাকে ইউজার ইজ নট লগড ইন, ইউজার লগ ইন না, ঠিক আছে। এখন আমরা প্রত্যেকটা রাউটে, যে সমস্ত প্রোটেক্টেড রাউট আমাদের যেগুলো থাকবে
সব জায়গায় আমরা এই রাউটে হিট করে করে কাজ করব। চলেন এই জিনিসটা আমরা করার ট্রাই করি। তো আমরা আসি এবার, ধরেন আমাদের এখানে স্ল্যাশ মি নামে একটা রাউট আছে এখানে, হ্যাঁ, স্ল্যাশ মি এই নামে একটা রাউট আছে এখানে। খুব ভালো কথা। এখন এই রাউটটা লগ ইন ছাড়া কি কেউ ঢোকার উচিত? উচিত না। এই রাউটটা আমরা এখন প্রোটেক্ট করব। তা আমি এগুলা সব কেটে দিয়ে আমি ফ্রন্ট এন্ডের ভিতরে ঢুকি আবার, হ্যাঁ, ফ্রন্ট এন্ডে ঢুকে এসআরসির ভিতরে ঢুকি, রিডাক্স এর ভিতরে ঢুকি, মডিউল থেকে অথ থেকে আমরা একটা নতুন একটা অথ বানাবো এখান থেকে, হ্যাঁ। আমি লগ ইন নামে একটা অথ বানাইছিলাম, কপি করে পেস্ট করি, এখানে আরেকটা অথ বানাবো। কি নাম দিতে পারি এটা? ধরেন আমি মি নামে দিলাম, যেন আমাদের বুঝতে সুবিধা হয়, বুঝতে যেন সুবিধা হয়। তো এটা যেহেতু পোস্ট মেথডে যাবে, তার মানে এটা মিউটেশন হবে, ডাটা মিউটেশন হবে, হ্যাঁ। তো এইখানে আমরা লগ ইন এর পরিবর্তে নাম দিলাম কি মি, বুঝতে পারছেন? এখন এটাকে আমাকে একটা ফাংশন আকারে বা একটা মেথড আকারে ধরতে হবে, বানাইতে হবে। এখানে এসে আমি লিখলাম ইউজ মি, এতটুক লেখেন, দেখেন ওই যে সাজেশনে দিচ্ছে ইউজ মি মিউটেশন, রিডাক্সে বানায় দেয়। তা আমাদের জন্য সহজ হয়ে যায় এই জিনিসটা, এভাবে ধরলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে পোস্ট মেথডে নিব না, আমরা এটাকে একটু ভুল করে ফেলেছি, আমরা এটা গেট মেথডে করি, তাহলে আমাদের জন্য একটা সহজ হবে, আমরা অনেক কিছু এক্সট্রা কাজ করতে পারবো। আমি আবার একটু ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে গিয়ে যা আছে সব ঠিকঠাক মতো রেখে শুধু মেথডটা চেঞ্জ করে দিই, রাউট। পোস্ট মেথডের পরিবর্তে আমরা এটাকে গেট মেথড করে দিই, কারণ এখানে তো কোনো ডাটা আমার পাঠাইতে হচ্ছে না, ডাটা পাঠাইতে হচ্ছে, পাঠাইতে হচ্ছে না। আমি এখান থেকে গেট মেথডে করে দিই। একই জিনিস আমি আবার লগ ইন করি, লগ ইন হচ্ছে, আবার এখানে চেক করি, হ্যাঁ, গেট মেথড করে দিলাম, হ্যাঁ, গেট মেথডে করলে আমরা আরো কিছু ফ্যাসিলিটি পাবো। তো এইখানে এটা আবার বন্ধ করে দেই, আবার এখানে আসি, এসআরসি, এসআরসির ভিতরে রিডাক্সের ভিতরে মডিউল থেকে অথ থেকে অথ এপিআই। তো আমরা এখানে মিউটেশন না করে এটাকে আমরা করব হচ্ছে কোয়ারি, মিউটেশনের পরিবর্তে কোয়ারি করব, আর মেথড হবে আমাদের গেট, অবশ্যই বড় হাতের দিবেন। আর এখানে ডাটা পাঠানোর কোনো প্রয়োজন নাই, ডাটাটা ফাঁকা থাকবে। তো এখান থেকে আবার আমি বললাম ইউজ মি কোয়ারি, তারা আমাদেরকে বানাই দিল ইউজ মি কোয়ারি। এখন আসেন এটাকে আমরা ইউজ করব কোথায়? স্ল্যাশ মির ভিতরে। তো এটা আমরা কোথায় করছিলাম? রাউটারের ভিতরে, রাউটারের ভিতরে ইন্ডেক্স, এইখানে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা এখন প্রোটেক্টেড রাউট করব, হ্যাঁ। তো এটাকে অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়, হ্যাঁ। আমরা একটু অন্যভাবে করি, আমরা এখন একটা হেল্পার ফাংশন বানাবো, একটা হেল্পার ফাংশন। তো চলেন হেল্পার ফাংশনটা আমরা কোথায় বানাইতে পারি? কোথায় বলেন তো? ইউটিলিটিস নামে কোনো ফোল্ডার নাই এখানে, নাই না? বানাই ইউটিলিটিস, এখানে একটা ফাইল বানাই, আমি নাম দিলাম ধরেন উইথ অথ ডট tsx, বানাই উইথ অথ। এখানে আমরা একটা ফাংশন বানাবো, কম্পোনেন্ট ফাংশন বানাবো, ঠিক আছে, কম্পোনেন্ট ফাংশন কনস্ট বললাম উইথ অথ, এটা ছোট হাতের লিখি উইথ অথ। এই উইথ অথটা কি করবে? একটা কম্পোনেন্ট নেবে, কম্পোনেন্ট আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে, আমি ভুল করতেছি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, আর এটাকে আমি এক্সপোর্ট করি। তো এইখানে আমি একটা কম্পোনেন্ট নিলাম, কম্পোনেন্ট ছোট হাতে লিখতে পারেন, বড় হাতে লিখতে পারেন, বড় হাতের লেখাটাই ভালো। কম্পোনেন্ট এটা হচ্ছে ধরেন রিয়েক্ট, রিয়েক্ট
রিয়াক্ট এলিমেন্ট বললাম, ধরবো। এই জায়গাটা এসে আচ্ছা এটাকে আমি উইথ অথ দিই। তো এইখানে এসে আমি ওই যে যে কি বলা হয় মি নামে একটা এপিআই বানিয়েছিলাম না, সেই এপিআইটা এখানে আমি কল করি। আমি বললাম কনস সেকেন্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু ইউজ মি কোয়ারি। এটাকে কি এরর দেয়? নেভার ইউজ তাই বলতেছে। ওকে, তো এই জায়গায় আমরা ডাটাটা পাচ্ছি, ডাটাটা। আর এই জায়গাটায় আমরা আনডিফাইন্ড পাঠিয়ে দিতে পারি। ওকে, এখন দেখেন আমি একটা কনসোল লগ করি, কনসোল লগ করি, ডাটা কনসোল লগ করি, আর রিটার্নে গিয়ে আমি এই যে কম্পোনেন্টটা যে বানাইছিলাম সে কম্পোনেন্টটা রিটার্নে পাঠিয়ে দিই, কম্পোনেন্টটা পাঠিয়ে দিই, যেটা আমি ধরছিলাম সেটাকে পাঠিয়ে দিই। খেয়াল করেন আমি এমন একটা ফাংশন তৈরি বানাইছি যে ফাংশনটা আমরা কম্পোনেন্ট রিসিভ করতেছি, কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা আমরা এখানে রিটার্নে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই উইথ অথটা এখানে কি এরর দেয়? ও আচ্ছা এটা এরর দিচ্ছে, এটাকে বাদ দিয়ে দিই। এখন এই জায়গাটা যদি আমি উইথ অরটা এইভাবে লিখি আর এটাকে যদি আমি এভাবে পাঠাই দিই, উইথ অথ, উইথ অথের ভিতরে একটা কম্পোনেন্ট পাঠিয়ে দিছি না? বুঝেন, ভালো করে বুঝেন, এই জিনিসটা বুঝেন, হ্যাঁ একটু সূক্ষ্ম বিষয়। উইথ অথ একটা ফাংশন, সেই ফাংশনের ভিতরে আমি একটা কম্পোনেন্ট পাঠিয়ে দিছি, তাই তো? এখন এই উইথ অথের ভিতরে আমি রিটার্নে যদি এই কম্পোনেন্টটা রিটার্নে যদি এই কম্পোনেন্টটা করে দিই, তাহলে এই জায়গায় উইথ অথের ভিতরে কম্পোনেন্ট লেখা আর এখানে সরাসরি কম্পোনেন্ট লেখা একই কথা না? সবাইকে বুঝছেন? আবার বলে দেখেন, এই যে উইথ অথ একটা ফাংশন, এটা সিম্পল ফাংশন, ধরেন একটা সিম্পল ফাংশন, কিচ্ছু না। এই সিম্পল ফাংশনের ভিতরে এই যে একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা আমি আর্গুমেন্ট আকারে পাস করছি, আবার ফাংশনের ভিতরে রিটার্ন আকারে এটাকে রিটার্ন করে দিয়েছি। তাহলে এই ফাংশনের ভিতরে এটাকে রিটার্ন করা আর সরাসরি এটা এখানে লেখা একই কথা না? আচ্ছা তাই করছি। এখন এই উইথ অথের ভিতরে গিয়ে আবার কি করছি, এখানে এসে আমি এই যে একটা কোয়েরি চালাইছি, এই কোয়েরিটা আমি লক করছি। এবার দেখি যে আমরা যদি এইখানে আসি, হ্যাঁ অর্থাৎ আমরা যদি এই মিতে হিট করি তাহলে উইথ অথ এটাও কল হবে, এটা কল হতে গিয়ে সেখান থেকে ড্যাশবোর্ড লেআউটটা রিটার্নে চলে যাবে, আর পাশাপাশি মাঝখান দিয়ে হবে কি, এটা কেমন যেন একটা মিডল ওয়্যারের মতো মাঝখান থেকে এই কাজগুলো হয়ে যাবে, তাই না? তো এবারটা রেসপেক্ট করি, কনসোলে যাই, এইখানটায় সম্ভবত এইখানটাকে এরর দিছে, আমি এটাকে কাট করি, কাট করে কি বলছে, কম্পোনেন্ট, বুঝাই দিই বিষয়টা কি হলো, বুঝাই দিই। হ্যাঁ, প্রবলেম পড়লে আমরা সলিউশনটা পাই, প্রবলেমে না পড়লে সলিউশন গুলো পাই না। আমরা এখানে দেখেন একটা ফাংশন তৈরি করছে উইথ অথ, এটা তো নরমাল ফাংশন, তাই না? খুব ভালো করে খেয়াল করেন, এই জিনিসটা একটু ডিফিকাল্ট, এটা আমরা মাঝে মাঝে প্রবলেমে পড়বো। হ্যাঁ, এই প্রবলেমটা আমিও এখন প্রায় মাঝে মাঝে এই ভুলটা করে ফেলি নিজের অজান্তেই। এইখানে কম্পোনেন্টের ভিতরে এই জায়গাটা আপনাকে কি দিতে হবে বলেন তো?
একটা রিয়েক্ট কম্পোনেন্ট পাস করতে হবে না এখানে? এখানে রিয়েক্ট কম্পোনেন্ট ছাড়া আপনি কোনো নর্মাল ফাংশন বা অন্য কোনো কিছু পাস করতে পারবেন? এক নম্বর জিনিস, আপনি এখানে আপনাকে একটা রিয়েক্ট কম্পোনেন্ট পাস করতে হবে। এখন রিয়েক্ট কম্পোনেন্ট কি এইভাবে সরাসরি ফাংশনের মতো করে এভাবে কল করা যায়? কল করা যায় না কিন্তু, তাই না? রিয়েক্ট ফাংশন কিন্তু সরাসরি ফাংশনের মতো করে কল করা যায় না। তাহলে আপনাকে এখানে একটা নরমাল ফাংশন বানাইতে হবে। এমন একটা নরমাল ফাংশন বানাবেন যেই ফাংশনটা একটা রিয়েক্ট কম্পোনেন্ট রিটার্ন করে। বুঝতে পারছেন? বুঝেন? এইখানে কিন্তু আপনাকে একটা রিয়েক্ট কম্পোনেন্ট ব্যবহার করতে হবে। খুব ভালো করে বোঝেন, রিয়েক্ট কম্পোনেন্ট দিতে হবে। কিন্তু রিয়েক্ট কম্পোনেন্ট তো আর নরমাল ফাংশনের মধ্যে ব্যবহার করা যায় না। আমরা যে অ্যাপ বানাইছিলাম না, অ্যাপ কম্পোনেন্ট দিয়ে কাজ করতাম আমরা, মনে আছে ছোটবেলায়? এরকম অ্যাপ নামে একটা কম্পোনেন্টে কাজ করতাম। আপনি কি এভাবে অ্যাপ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কল করতে পারবেন? পারবেন না, তাই না? তাহলে আপনাকে একটা ফাংশন বানাইতে হবে, একটা প্লেন ফাংশন বানাইতে হবে। ধরেন এভাবে একটা প্লেন ফাংশন বানাইলেন। এখন এই প্লেন ফাংশনটা যদি এমন একটা ফাংশন হয় যে ফাংশন একটা কম্পোনেন্ট রিটার্ন করে, তাহলে আপনার এভাবে একটা ফাংশন লেখা, কম্পোনেন্টের স্থানে একটা ফাংশন লেখাটা তখন বৈধ হয়ে যায় না? ঠিক আছে? তো আমরা এই ভুলটা করছিলাম ফার্স্টে। এখানে আমরা সরাসরি একটা কম্পোনেন্টকে ফাংশনের মতো করে কল করার ট্রাই করছিলাম, তাই নেই? এখন আমরা একটা নরমাল ফাংশন বানানো, উইথ নরমাল ফাংশন। আবার এখানে সে নরমাল ফাংশনের ভিতরে আপনি কোনো হুক ব্যবহার করতে পারবেন না। মনে আছে হুকের কনসেপ্ট আমি বলছিলাম যখন আমরা হুক নিয়ে পড়াশোনা করছিলাম, ইউজ স্টেট, তারপরে ইউজ রিডিউসার। এই হুক গুলো কখনোই নরমাল ফাংশনের ভিতরে ব্যবহার করা যায় না। ঠিক আছে? তো এই হুক গুলো ব্যবহার করতে হয় হয়তো কম্পোনেন্টের ভিতরে অথবা কাস্টম হুকের ভিতরে। বুঝে আসছে? তো এখন যেহেতু যেহেতু এইটাকে দেখেন, এইটাকে যদি আমি এখন কাট করে এইখানে ব্যবহার করার ট্রাই করি, আমাকে এরর দিবে। এখানে কাজ রাখলে আমাকে বলে যাচ্ছে যে রিয়েক্ট হুক ইউজ এম ইউজ মি কোয়ারি, এটা একটা রিয়েক্ট হুক না? এটা কল করতে হবে এই যে নেইদার এ রিয়েক্ট ফাংশন কম্পোনেন্ট নর এ কাস্টম রিয়েক্ট হুক ফাংশন। হয়তো কাস্টম রিয়েক্ট হুক ফাংশনের মধ্যে ব্যবহার করবেন অথবা কম্পোনেন্টের ভিতরে ব্যবহার করবেন। তাহলে আমরা চালাকি করলাম। চালাকিটা কি? আমরা একটা নরমাল ফাংশনের ভিতরে দেখেন সরাসরি একটা ফাংশন বানাইলাম, একটা কম্পোনেন্ট বানাইলাম। যে কোনো নামে আমরা বানাইতে পারি। আমি সিওএম দিয়ে একটা কম্পোনেন্ট বানাইলাম। এখন এই কম্পোনেন্টের ভিতরে এসে এবার কিন্তু আমরা অনায়াসে রিয়েক্ট হুক ব্যবহার করতে পারি। বুঝাইতে পারছি ভাই? এখন আমরা রিয়েক্ট হুক ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এখানে একটা টাইপ দিয়ে দিই, ধরেন রিয়েক্ট নোট নামে একটা টাইপ ছিল না, এটা দিয়ে দিই। অথবা রিয়েক্ট নোট না দিয়ে রিয়েক্ট কম্পোনেন্ট দিই। কম্পোনেন্ট টাইপ বলে একটা কথা ছিল, এইটা দিয়ে দিই। হ্যাঁ, রিয়েক্ট নোড না, এটা কম্পোনেন্ট টাইপ দিয়ে দিই, তাহলে এররটা চলে যাবে। এখন আমরা এখানে আসলাম, এখন আমাদেরকে একটা 500, আচ্ছা অথের পরে মি দেখি তো আমাদের, অথের পরে মি, হ্যাঁ। এখন আমাদের একটা এরর দিছে, এখন আমরা এই এরর নিয়ে সামনে আগাই যে এররের ভিতরে আমাদেরকে কি বলছে। আমরা নেটওয়ার্ক ট্যাবে যাই, মিতে ক্লিক করি। এখানে দেখেন জেসন ওয়েব টোকেনে এরর দিয়েছে যে ইনভ্যালিড সিগনেচার। আমরা ভুলভাল সিগনেচারের একটা বুঝতে পারছেন? আমাদের এখন কিন্তু এররটা কি আসছে, সঠিক এরর আসছে। আমাদের এইখানে আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে এই জায়গায় আমার যে সিগনেচারটা রাখা, এই সিগনেচার যেই এই সিগনেচারটা মানে এই অ্যাক্সেস টোকেনটা যেই সিগনেচার দিয়ে করা, সেই সিগনেচার আমরা চেঞ্জ করে ফেলছি একটু আগে, তাই না? চেঞ্জ করার কারণে এবার নেটওয়ার্ক ট্যাবের ভিতরে গেলে আমরা দেখতে পারতেছি যে আমাদের এররটা দিছে কি ইনভ্যালিড সিগনেচার, মানে আমার অ্যাক্সেস টোকেনটা এখন সঠিক না, তাই না? এখন দেখেন আমি আবার লগইনে চলে যাই, লগইনে যাই, আমি আবার লগইন করার ট্রাই করি। ইউজার লগইন করলাম, 1 2 3 লগইনে ক্লিক করলাম। এবার যদি আমি মিতে আসি, এবার দেখেন আমরা যদি কনসোলে যাই, এই যে দেখেন এবার কিন্তু সঠিক মতো আমাদের ইনফরমেশন দিয়েছে না ভাই?
সবাইকে ধরতে পারছি সবাই? চলেন তাহলে আমরা ছোট ছোট দুই একটা কাজ করে ফেলি। না কাজ আর বাড়াবো না, এতটুকুই থাক, আর বাড়াচ্ছি না, এতটুকুই থাক। হ্যাঁ, এতটুকুই থাক। জিনিসটা আমি একটু একটা কাজ করি, জাস্ট একটা কাজ, একটা কাজ করে শেষ করি। আমরা দেখেন, আমরা এই যে অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে অ্যাক্সেস টোকেন, এটা খুব খুব খেয়াল করেন, এটাকে আমি ডিলিট করে দিলাম, অ্যাক্সেস টোকেন ফাঁকা হয়ে গেছে না? এবার আমি রিলোড করি, কনসোলে ঠিকই এরর দিছে, কিন্তু আমাকে তো সেই ড্যাশবোর্ডে ঠিকই নিয়ে গেছে। বোঝেন নাই মনে হয়, কনসোলে ঠিকই এরর দিছে যে ভাই একটা এরর খাইছে, কিছু একটা ঝামেলা আছে, কিন্তু আমার এই মি পেজে অলরেডি ড্যাশবোর্ড পেজে রয়ে গেছে না? তো এইটার থেকে বাঁচার জন্য আমরা আসলে এইখানে এত কাহিনীগুলো করছি। দেখেন এখন এখানে কি আসতেছে, আনডিফাইন আনডিফাইন আসতেছে না? আনডিফাইন 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 আসতেছে, আমাদেরকে এরর দিচ্ছে আনডিফাইন। আমি এখানে কি চেক করাইতে পারি এই জায়গাটায়, ইফ যদি নট ডাটা, যদি ডাটা না থাকে, ভালো করে বোঝেন, ডাটা না থাকে, তাহলে আমরা ওই যে একটা নেভিগেট বলে একটা কথা শিখছিলাম না, কনস নেভিগেট ইজ ইকুয়াল টু ইউজ নেভিগেট, মনে আছে রিয়েক্ট রাউটারে নেভিগেট? আমরা দেখব যদি এই ডাটা মশাই না থাকে তাহলে নেভিগেট করে কোথায় চলে যাবে, লগইন পেজে চলে যাবে। এই ডাটা থাকা না থাকার মানে কি, সে লগইন না, বুঝতে পারছি? ডাটা না থাকার মানে কি, সে লগইন না। এখন আসি, এই যে অলরেডি চলে গেছে কিছু, আমরা আবার এখানে মিতে যাই, মিতে হিট করি, যেতে পারবে না মিতে? এবার খেয়াল করছেন, বুঝছেন তো সবাই ভাই, কত ইজি হয়ে গেল আমাদের কাজগুলা। আমরা কি করলাম, আমরা ওই যে একটু আগে যে আমরা এপিআই বানাইছিলাম, সেই এপিআই তে হিট করে দেখলাম যে এই বেচারা লগইন কিনা, যদি লগইন থাকে তো আমাকে তার পুরো ইনফরমেশন দিয়ে দেবে, আর যদি লগইন না থাকে তাহলে আনডিফাইন্ড দেবে, তাই না? বিষয়টা এরকম না? আমি চেক করালাম যে ভাই যদি লগইন না থাকে, যদি এখানে সে লগইন না থাকে তাহলে ঘুরাইয়া তাকে লগইন পেজের ভিতরে ঢুকায় নিয়ে যাও, ক্লিয়ার? আর যদি থাকে তাহলে তো রিটার্ন করাই আছে, যদি এটাকে সে টপকায় যাইতে পারে তাহলে তো এটা করাই আছে। আর এখানে কম্পোনেন্ট মানে কি, কম্পোনেন্ট মানে এই কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট মানে কি, এই কম্পোনেন্ট মানে হচ্ছে এইটা, মানে ড্যাশবোর্ড, বিষয়টা তাই না ভাই? এইখানে এই কম্পোনেন্ট মানে কি, এই কম্পোনেন্ট মানে এই যে আমরা যেটা ধরছি প্যারামিটারে, আর এইটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে আর্গুমেন্টে যেটা পাঠাইছিলাম সেটা, তাহলে সে ড্যাশবোর্ডে চলে যাবে। আচ্ছা এখন আমি লকটাকে আপাতত মুছে ফেলি, এবার ফাইনাল আমরা একটা চেক দিয়ে শেষ করে দিই। হ্যাঁ, এখানে আসি, আচ্ছা আমরা এখানে এই লগইন পেজটা একটু ঢুকি, আমরা একটু লগইন পেজটা কোথায় আছে, কম্পোনেন্টের ভিতরে, মডিউলের ভিতরে, এখানে না, তাহলে পেজেস এর ভিতরে অথ, অথ কই, কোথায় রাখছিলাম আমরা, ফ্রন্ট এন্ডের ভিতরে এসআরসি, এসআরসি এর ভিতরে কম্পোনেন্টের ভিতরে আছে, এখানে নাই। ও, ও আচ্ছা এই পেজ না, সরি, এই যে এখানে, এখানে অথের ভিতর লগইন, এই জায়গায় আমরা এই যে লগইন করাইছিলাম, লগইন করে কনসোল লগে আমরা রেসপন্স করে দিয়েছিলাম। আমরা কনসোল লগে রেসপন্স না করে এই জায়গাটাও তো আমরা চাইলে ড্যাশবোর্ড পেজে পাঠিয়ে দিতে পারি না? এখানে লগইন করার পরেও কিন্তু আমরা ড্যাশবোর্ড পেজে পাঠিয়ে দিতে পারি। তো আচ্ছা আপাতত করি এটা, এটা আমরা পরে করব না, এটা পরে করব না, আপাতত করি। কনস আমি বললাম এখানে নেভিগেট ইজ ইকুয়াল টু ইউজ নেভিগেট করলাম, আর এই জায়গাতে আমরা বললাম যদি সে সাকসেসফুলি লগইন করতে পারে তাহলে নেভিগেট করে চলে যাবে স্ল্যাশ মিতে। চলেন এখানে আসি, 1 2 3 চাপি, লগইন করি, কোথায় কি ভুল করলাম আমরা,
আচ্ছা, ওটা এর অসুখ সমস্যা নেই, আমরা মিতে চলে যাই, মিতে যাই। অ্যাপ্লিকেশন অ্যাক্সেস টোকেন তো আসছে। আচ্ছা, এখানে একটা এরর দিয়েছে কম্পোনেন্ট। কি এরর দিল আমরা দেখি তো। ও, এটাকে একটু বন্ধ করে দেখি তো। মিতে আসি, এবার আসছে। এই জায়গা এখানে একটা এরর আসছে, আমরা একটু দেখি লগ ডাটা। ও আচ্ছা, এই ডাটাটা একটা সমস্যা করেছে, দেখেন ডাটাটা। আচ্ছা, এটা এটা আজকে দেখালাম না, এটা আমি কালকে ইনশাল্লাহ এটা সলভ করব। এটা হচ্ছে ওই যে প্রমিস আকারে দেখাই তো, প্রমিস আকারে। তো প্রমিস ফার্স্টে আনডিফাইন, আনডিফাইন, দুইবার আনডিফাইন হয়, আনডিফাইন হয়ে এরপরে হচ্ছে ডাটাটা আসে। বুঝতে পারছেন? তো প্রথমে যেহেতু আনডিফাইন পেজ আছে, সেহেতু প্রথমে সেটাকে সে ব্যাকে পাঠিয়ে দিচ্ছে। ওকে, এটা সলিউশন ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে করব। জাস্ট এতটুকু তো আমরা ধরতে পারছি যে লগ আউট কিভাবে করব, লগ ইন কিভাবে করব। হ্যাঁ, এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করেন, আমরা এটাকে আগামী ক্লাসে ইনশাল্লাহ সলভ করবো।